আল্লাহ তাআলা যখন মানুষকে পৃথিবীতে পাঠালেন, ফেরেশতারা মানুষের গুনাহ, জুলুম আর অবাধ্যতা দেখে বিস্মিত হতেন। তারা বলতেন, হে আল্লাহ, মানুষ তো রক্তপাত করে, গুনাহে ডুবে থাকে, তবুও তুমি তাদেরকেই পৃথিবীর দায়িত্ব দিলে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, যদি তোমাদের মানুষরূপে নফস ও কামনা দেওয়া হতো, তোমরাও টিকে থাকতে পারতে না। ফেরেশতারা বললেন, আমরা কখনো গুনাহ করব না। তখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে দুজনকে বেছে নিলেন, হারুত ও মারুত। দুনিয়ায় আগমন। আল্লাহ তাদের মানুষ রূপ দিলেন। নফস, কামনা, ক্ষুধা, রাগ, লোভ সবকিছু মানুষের মতো করে দেওয়া হল। তাদের পাঠানো হল বাবিল নগরে, বর্তমান ইরাক অঞ্চল। তাদের দায়িত্ব ছিল মানুষকে জাদুর বাস্তবতা দেখানো, কিন্তু আগে বলে দেওয়া, আমরা পরীক্ষা, কুফুরি করো না। নারী দিয়ে কঠিন পরীক্ষা। বাবিল শহরে ছিল এক অপরূপ সুন্দরী নারী। তার নাম বলা হয় জোহরা। সে হারুত ও মারুতের কাছে এল। তারা প্রথমে নিজেদের সংযত রাখলেন, কিন্তু ধীরে ধীরে নফস তাদের ওপর প্রভাব ফেলতে শুরু করল। জোহরা শর্ত দিল, আমাকে শিরকি বাক্য শেখাতে হবে, আমাকে একজন মানুষ হত্যা করতে সাহায্য করতে হবে, অথবা মদ পান করতে হবে। তারা ভেবেছিল মদ খাওয়া তুলনামূলক ছোট গুনাহ। তারা মদ পান করল, নেশাগ্রস্ত হয়ে তারা একজন মানুষ হত্যা করল এবং আল্লাহর গোপন নাম ফাঁস করে দিল। এইভাবেই তারা একাধিক বড় গুনাহে লিপ্ত হল। জোহরার পরিণতি। জোহরা সেই গোপন নাম শিখে আকাশে উঠতে চাইল, কিন্তু আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন। তাকে শুক্র গ্রহে রূপান্তর করা হল, যাকে মানুষ পরে তারা হিসেবে দেখতে পায়। বর্ণনা ভেদে এসছে। ফেরেশতাদের অনুশোচনা। হারুত ও মারুত বুঝতে পারলেন মানুষের নফস কত ভয়ঙ্কর। তারা কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। আল্লাহ